চলতি মাসের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সংখ্যা অন্তত ২০০-র বেশি। জানা গেছে এদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় নাগরিক সহ রোহিঙ্গাও আছে। এরই মধ্যে পুশিন না করে বাংলাদেশি নাগরিক হলে যথাযথ প্রক্রিয়া মেনে হস্তান্তর করার বার্তা দিয়েছে ঢাকা। তারপরও থেমে থাকেনি দিল্লি। সীমান্তে এমন ঘটনা নতুন নয়। এর আগে পুশইন যেমন হয়েছে, পুশব্যাকও হয়েছে। তবে এবার পুশব্যাক হয়নি। সীমান্তের এমন ঘটনা সহসাই থামবে না বলে মনে করেন বিশ্লেষকরা। এতদিন হয়তো তারা ওটাকে অত গুরুত্ব দেয়নি, কিন্তু এখন যেহেতু অনেক প্রচার হচ্ছে, জনগণের মধ্যেও এক ধরনের নেগেটিভ প্রচার হচ্ছে, সেটা তারা এই সুযোগটা নিচ্ছে। ডিপ্লোম্যাটিক্যালি যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত ভালো, নাহলে দেখা যাবে যে এটা আরো বাড়তে থাকবে। জোর করে লোকজনকে আমাদের সীমান্তে পুষ্কর দেওয়া, এটা কিন্তু যে কোনো আপনার আন্তর্জাতিক যে কোনো রীতিনীতির বিরুদ্ধে। বাংলাদেশকে চাপে রাখার জন্য এটা ভারত করছে। একদিকে পাকিস্তান ভারত যুদ্ধের দামামা, অন্যদিকে যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই স্পষ্ট। দুদেশের সাধারণ মানুষের মধ্যেও পরস্পর বিরোধী পরিবেশ লক্ষণীয়। ব্যাংককে প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের বৈঠকের পরও যে সম্পর্কের পারদ গলেনি তা দেখা যাচ্ছে ভারতের শুল্ক নীতি ও সবশেষ অব্যাহত পুশইনের ঘটনায়। বিশ্লেষকরা বলছেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক ফয়দা আদায় এবং বাংলাদেশের উপর চাপ বাড়াতে এটি নতুন কৌশল হতে পারে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ তাদের। একটা ফ্ল্যাগ মিটিং দরকার খুব তাড়াতাড়ি। দুভাবে করা যায়। একটা হলো তাদের হাইকমিশনার এখানে আছে, তাকে তলব করে এটা জানা দরকার। যদি সেই গবেষণাটা যদি করা থাকে যে কয়জন আসলে বাংলাদেশি, কয়জন রোহিঙ্গা, বা কয়জন বাংলাদেশি না রোহিঙ্গা না আসলে ভারতীয় এখানে আছে, সেটাও যদি থাকে, এটা নিয়ে বসা। আর তারপরে তো একেবারে পররাষ্ট্র সচিবের পর্যায়ে এই জিনিসটাকে নিয়ে আসা। দ্বিপাক্ষিক ব্যাপার, আমরা চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব আমরা আলাপ করে আমরা এটাকে সমাধান করা যায় কিনা। যত উস্কানি হোক না কেন, আমরা আমাদের প্রতিবেশীর সাথে কোনো অবস্থাতে আমরা কোনো রকম আত্মঘাতী কোনো ইয়েতে আমরা যাবো না, যেটা সংঘাত আরও সৃষ্টি হবে, এটা আমরা চাই না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিক্ষিপ্ত মন্তব্য প্রকাশ না করে কূটনৈতিক ভাষায় যে কোনো সমস্যা সমাধানের পরামর্শ দেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এটা একটা ধারাবাহিক